কলকাতার অতিথিশালায় বুলেট বিদ্ধ বজবজের যুগল, মারণ প্রেমেই কি বলি হলো দুই যুবক। খোদ প্রেমিকাকে গুলি করে আত্মঘাতী যুবক, বিয়েতে সম্মতি না দেওয়ায় কি নির্মম পরিণতি, রহস্যের কিনারায় তদন্তে পুলিশ। অন্যদিকে সমাজ মাধ্যমে পেকে ওঠা প্রেম পরিণতি পাওয়ার আগেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী যুবক, যুবতীর বিরুদ্ধে টাকা চাওয়ার দাবি মৃতের পরিবারের। স্বার্থ সিদ্ধির জেরেই কি ক্রমশ কোণঠাসা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা? আসবো বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের। বিয়েতে রাজি না হওয়াতেই কি প্রেমিকাকে বুলেট বিদ্ধ করে নিজেকে গুলি করে মারল প্রেমিক? পূজালী পুরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকেশ কুমার সাহেবের এই রোমহর্ষক কীর্তিকে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো বজবজে। পুলিশ সূত্রে খবর, গতকাল লেক গার্ডেন্সের এক বেসরকারি অতিথিশালায় নিজেদের স্বামী স্ত্রী বলে পরিচয় দিয়ে দুপুর 2টা নাগাদ উঠেছিলেন ওই যুগল। পেশায় সিভিক ভলেন্টিয়ার রাকেশের সঙ্গিনী ছিলেন নিকু কুমারী দুবে নামে এক তরুণী। স্থানীয় সূত্রে খবর, বছর 26-এর রাকেশের সঙ্গে দীর্ঘদিনই প্রণয়ে লিপ্ত ছিলেন বজবজের এই 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিকু। প্রায় ঘন্টা তিনেকের মাথায় তাদের বুক করা রুম থেকে 301 থেকে বন্দুকের আওয়াজ শুনতে পায় ওই অতিথিশালার কেয়ারটেকার। রক্তাক্ত অবস্থায় 4 তলায় ঘর থেকে ছুটে বেরিয়ে রিসেপশনে এসে নিকু জানান, বাক বিতণ্ডতা চলাকালীন তাকে গুলি করেছে রাকেশ। ঘটনার রেশ কাটার আগে আবার কান ফাটানো গুলির শব্দে কেঁপে ওঠে গেস্ট হাউস। পরিমরি করে উপরে গিয়ে কর্মীরা দেখেন নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন রাকেশ। এই মুহূর্তে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই আহত তরুণী। অতিথিশালার সিসিটিভি ফুটেজ সমেত সকলকে বয়ান রেকর্ড করে রহস্যের কিনারা করতে মরিয়া পুলিশ। আমার ছেলেকে ডেকে নিয়ে হোটেলে গুলি করে দিল। কবে? ওই 3টার সময় মেরে দিল। ডেকে নিয়ে গেল। ঝগড়া হচ্ছিল ওর সঙ্গে। সব টাকা পয়সা ব্যাংকে সব কেড়ে নিয়েছে, ঘরে জিনিসপত্র সব নিয়ে নিয়েছে। লাস্টে মেরে দিল। পরশুদিন সব ব্যাংকে পয়সা সব তুলে নিয়েছে। সামাজিক মাধ্যমে যোগাযোগ থেকে শুরু হয়েছিল ভালোবাসা, প্রেম পরিণতি পাওয়ার আগেই আত্মঘাতী হল যুবক। বছর 21-এর মৃতের নাম দেবাশিস অধিকারী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ক্যানিং এর সঞ্জয়পল্লী এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়পল্লীর বাসিন্দা দেবাশিসের সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ হয় নদিয়ার রানাঘাটের এক যুবতীর। শুরু হয় প্রেম পর্ব। প্রায় 3 মাস যাবৎ চলছিল প্রেম। মঙ্গলবার রাতে ওই যুবতীর সাথে ফোনে কথাও হয় যুবকের। মৃতের পরিবারের অভিযোগ, প্রতিনিয়ত টাকা পয়সা চেয়ে ফোনে হুমকি দিত যুবতী। এদিন দুজনের মধ্যে ব্যাপক ঝগড়া হয়। পরে ওই যুবক পরিবারের অলক্ষ্যে নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা লাগিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন জানতে পেরে দরজার ভেঙে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দেবাশিসকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ব্যক্তি স্বার্থ চরিতার্থ গিয়েই কি বারবার রক্তাক্ত হচ্ছে প্রেম, ঘটছে আত্মহত্যার মতো মর্মান্তিক পরিণতি? প্রশ্ন সমাজ মাধ্যম সহ সব স্তরেরই। কালকে রাত্রিবেলা আমাকে ডেকেছিল, আমি কাজে দিয়েছিলাম। কাজে থেকে আসার পরে বললো, বাবা তুমি একটু পরে আসবে, কথা বলবো। আমি বললাম ঠিক আছে বাবা, আমি আসছি। জামা কাপড় ছাড়ি, জ্যাকেটে জল খেয়ে আমি 2 তলার মধ্যে বাড়ি, মানে নিচের ঘর ভাড়া দিয়েছি, উপরের ঘর আমরা থাকি। এখন ও আমাকে ডাকলো, ডাকার পরে বলছে, বাবা আমি কাউকে ভালো লাগে, তাকে বাড়ি নিয়ে আসতে চাই। তাহলে বাবু তোর মা থাকে না, আমি মেনে নেবো, তুই ইনকাম কর। বাবা আমি তো ইনকাম কম করি। বলছি ঠিক আছে ইনকাম কর, কিন্তু আমি এক্ষুনি মানবো না বাবা, তুমি ইনকাম করো, করলে তারপর নিয়ে আসবে, মেনে নেবো। তাহলে কেননা তোমাদেরকে দিয়ে আমি বিশ্বাস করি না, আজকের কাজ করবে কালকে করবে না, মাথার উপরে ইয়ে করবে, তোমাকে তোমার পুরো আমি চাই। মোবাইল রিচার্জ থেকে কি নিয়ে গন্ডগোল হতো? নেপথ্য ভাষ্যের ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাস ও ক্যানিং থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে।